সময়টা যখন পিঠা পার্বণের তখন পাটিসাপটার কথা তো না বলে পারাই যায় না। আজকে একটা নতুন জিনিস করে দেখাবো আপনাদের, সেটা হলো পাটিসাপটার মালাই পিঠা। হ্যাঁ, পাটিসাপটা কিন্তু সাথে মালাইও থাকবে। চলুন শুরু করা যাক। এটার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে সুজি 1.5 কাপ পরিমাণ, ময়দা 1 কাপ পরিমাণ, চিনি 1 কাপ পরিমাণ, আর নারকেল পুর লাগবে প্রায় 1 কাপ পরিমাণ। এর সাথে গুঁড়ো দুধও লাগবে প্রায় 1 কাপের মতো। এখন একটা পাত্রে 1.5 কাপ সুজি দিয়ে সেটার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর সাথে 1 কাপ পরিমাণ চিনিও অ্যাড করে দিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পর 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। কনসেন্ট্রেশনটা কেমন হবে সেটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। একবারে বেশি জল মেশানো যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে একটু টেনে যাবে এটা, এই জন্য অল্প অল্প করেই জলটা মেশাবেন। শেষ পর্যন্ত কনসিস্টেন্সিটা এরকম চলে আসবে। এখন এটা রেখে দিব অন্তত 1 ঘন্টা। এটা এরকম করে রেখে দিবেন ঢাকনা দিয়ে। এখন চলে যাব পরবর্তী ধাপ। পুর বানানোর জন্য আধা লিটার দুধ ভালো করে ফোটানোর পর এটার মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব। জাল করার পর এখানে 1 কাপ পরিমাণ নারকেল ভালো করে কুড়ে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। অনেক সময় দেখা যায় এটা তলায় লেগে গেলে পোড়া একটা গন্ধ চলে আসে, তাই চেষ্টা করবেন সবসময় নাড়তে থাকতে। এখন এরকম একটা কনসেন্ট্রেশন চলে আসবে। এর মধ্যে 1 চামচ সুজি আর 1 চামচ চালের গুঁড়া দিয়ে দেব, আর চিনি দিয়ে দেব 3 চামচ পরিমাণ। সাথে 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর এই পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পুরটা কেমন হবে দেখতে শেষ পর্যন্ত। যখন এরকম হয়ে যাবে তখন এটা আলাদা পাত্রে তুলে রাখবো। এরপর চলে যাব পাটিসাপটা বানানোর জন্য। ব্যাটারটা আরেকটু ভালো করে গুলে নিতে হবে। যদি জল লাগে অল্প একটু জল দিয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিয়ে, বা আমার কাছে ব্রাশ এ সময় ছিল না তাই আমি বেগুনের বোটা দিয়ে এটা ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার শেপ করে নেব। যখন এরকম উপর থেকে ফুটো ফুটো দেখা যাবে তার মানে এটা উপরের পাটটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটার ওপর পুর দিয়ে দিলেই হয়ে যাবে। এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার মতো রোল করে নেব। তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন পুড়ে না যায়। এটা হালকা ব্রাউন কালার বা এরকম সাদা সাদা থাকতেই উঠিয়ে নিতে হবে। এখন সবগুলো আমি এভাবে করে নিচ্ছি। আরও একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এরকম একটু তেল ব্রাশ করে নিয়ে ভালো করে ফ্রাইং প্যানে ব্যাটারটা দিয়ে যখন এরকম হয়ে যাবে তখন এটার ওপর পুরটা দিয়ে দিতে হবে। এখানে পুর একটু বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তাই চেষ্টা করবেন একটু বেশি করেই দিতে। এরপর এটাকে ঘুরিয়ে পাটিসাপটার রোল করে নিয়ে তুলে রাখতে হবে। তারপর সবগুলো আমি এভাবে করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাটিসাপটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব মালাই তৈরির জন্য। মালাই তৈরি করার জন্য প্রথমে আধা লিটার দুধ ঘন করে জাল দিয়ে এর মধ্যে নারকেল পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। কিছুটা গোড়া দুধ একটা বাটিতে নিয়ে জল দিয়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এবার আমাদের এই মালাইটা রেডি একদম পাটিসাপটাতে দেওয়ার জন্য। এবার গরম গরম মালাই পিঠার ওপর ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রেখে দিলে মালাইটা পাটিসাপটার মধ্যে খুব ভালো করে সোক করে নেবে। এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতেও কিন্তু অনেক সুন্দর। বাসায় একবার হলেও এটা তৈরি করে খাবেন, দেখবেন এটা খেতে কিন্তু খুব মজা লাগে। আমি এখানে একটা কেটে দেখাচ্ছি। দেখুন মালাইয়ের লেয়ারটা উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, আর এটা ভিতরে কিন্তু অনেক নরম হয়। এখানে দেখবেন আমি একটু কেটে দেখালে মালাইটা কিন্তু ভেতর পর্যন্ত ঢুকে গেছে খুব ভালো করে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।